অর্গানিকটা পড়িয়েছিলাম, অর্গানিক শেষ করেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক ওই অ্যারোমেটিক পোর্শনটা মানে বেনজিন টলমিনটা করানো হয়নি। তো সেটা আমি এখানে যখন অ্যারোমেটিক পোর্শনে আসবো আমি ওখানে রিয়াকশন কিছু পড়িয়ে দেবো। তা আজকে আমি তোমাদের ক্লাস 12-এর, এখন তো ক্লাস 12 ব্যাপার বলতে সেমিস্টার 3 অর্গানিক পার্ট শুরু করছে। তো সেমিস্টার 3 অর্গানিক পার্টে ফার্স্টেই আছে যেটা, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড, তারপরে আছে অ্যালকোহল, ফেনল, ইথার, এই অবধি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের শুরু করছি অ্যালকিল হ্যালাইড অ্যান্ড অ্যারাইল হ্যালাইড। আজকে কতটা করা যায় দেখি। ঠিক আছে? তো শুরু করলাম অ্যালকিল হ্যালাইড দিয়ে। ঠিক আছে? তোমরা, আর আমি আগেও বলেছি যে অর্গানিক যখন আমি, যেহেতু আমার একটু সুবিধা হচ্ছে আগের গুলো সবটাই আমি ক্লাসগুলো করিয়েছিলাম, তো আমি জানি যে আমি তোমাদের কতটা বলেছি, কিন্তু তৎসত্ত্বেও এখানে কিন্তু আবার আমাদের রিপিট করে বলতে হবে, কেননা অর্গানিকের কোনো সিলেবাসে বেরিয়ার হয় না সেই হিসেবে। তো সেটা আমি আগের বারেও বলেছিলাম যে সিলেবাস তেমন ভাবে আটকে রাখা যায় না, পড়াতে পড়াতে একটু এদিক ওদিক যেতেই হয়। তো ঠিক আছে, চলো আজকে আমরা অ্যালকিল হ্যালাইড ফার্স্টে শুরু করছি, তারপরে অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে? তো আমি অ্যালকিল হ্যালাইড অ্যান্ড অ্যারাইল হ্যালাইড এই এই পোর্শনটা তো আমি কতগুলো লিখে রেখেছি। যে ফার্স্টে লিখেছি যে এগুলো সব মোনোহ্যালাইড। মোনোহ্যালাইডের মধ্যে এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, সরি 1 ডিগ্রি হ্যালাইড। এটা এটা অবশ্যই অফকোর্স হ্যালোজেন যে কার্বনের সাথে অ্যাটাচ সেটা দুটো কার্বনের সাথে অ্যাটাচ, দ্যাট ইজ এটা 2 ডিগ্রি হ্যালাইড, এবং এটা অবভিয়াসলি এটা 3 ডিগ্রি হ্যালাইড। এগুলো তোমরা অ্যালকোহল দিয়ে বেশি দেখেছো, যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক তেমন করে অ্যামিনস আছে, অ্যামিনের কনসেপ্টটা একটু আলাদা, যদিও আমি 11-এ সেটা বলেছি, মানে সেকেন্ড সেমিস্টারে বলেছি। তো তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হ্যালাইড। এরপরে হচ্ছে গিয়ে ডাই হ্যালাইড। ডাই হ্যালাইডের মধ্যে দুটো আলাদাভাবে জানবে। সেটা হচ্ছে যদি একই কার্বনে দুটো হ্যালোজেন থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে জিম ডাই হ্যালাইড। তাকে বলা হচ্ছে, আমি হ্যালাইড পোর্শনটা লিখলাম না যেহেতু বলছি, এটা হচ্ছে জিম ডাই হ্যালাইড। আর যদি পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকে তাহলে তাকে হচ্ছে বলে হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে? ভিসিনাল ডাইহ্যালাইড। এরপরের যে পোর্শন যেটা করেছি বুঝতেই পারছো, একদম বেস থেকে ফার্স্টে আমি বোর্ডের পড়া পড়াচ্ছি, বোর্ডের পড়া পড়াতে পড়াতে যেখানে আমার প্রয়োজন হবে একটু ডেপথে যাওয়ার, যতটা সম্ভব পারবো নিশ্চয়ই যাব। তো ফার্স্টে তোমাদের তো পরিচিত হতে হবে, তাই না? তো এইটাকে বলা হয় হচ্ছে, এই দেখো ডাবল বন্ড মানে sp2 কার্বন, এটাও sp2 কার্বন, মাঝে একটা sp3 কার্বন, অর্থাৎ হ্যালোজেন যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেটা sp3, তার পাশের কার্বনটা হচ্ছে sp2, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে অ্যালাইল হ্যালাইড। এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। এটারও একটা অবশ্যই অ্যালাইল হ্যালাইড জেনারেল ভাবে বলেছি, সবকটাই কিন্তু আমি ক্লোরাইড লিখেছি। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যালিফেটিক পোর্শনে। অ্যালিফেটিক পোর্শনে এছাড়া নিশ্চয়ই করে আমরা বলবো যে এই ডাই হ্যালাইড, ট্রাই হ্যালাইড আছে। ট্রাই হ্যালাইড বলতে আমরা জানি নিশ্চয়ই CH-Cl3 ক্লোরোফর্ম। ঠিক আছে? CH-Cl2 ডাইক্লোরোটলুইন, আর এটা পরে। এরপর হচ্ছে অ্যারাইল হ্যালাইডের পোর্শন। অ্যারাইল হ্যালাইড হচ্ছে এটা ক্লোরোবেনজিন, এটা তোমরা জানোই। হ্যালোজেন ডিরেক্টলি বেনজিন রিং এর সাথে অ্যাটাচ, ডিরেক্টলি। তো এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। হ্যাঁ, অর্থাৎ ফিনাইল রিং এ অ্যারাইল হ্যালাইড। এইটা এই গ্রুপটাকে তোমরা আগেও চিনেছো, এই গ্রুপটা হচ্ছে বেনজাইল গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে বেনজাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে বেনজাইল হ্যালাইড বা বেনজাইল ক্লোরাইড। এই হ্যালোজেনটার কিন্তু নেচার কিন্তু অ্যারোমেটিক নয়, এই হ্যালোজেনটা কিন্তু অ্যারোমেটিক, মানে অ্যারাইল হ্যালাইড। দিস ইজ নট অ্যারাইল হ্যালাইড, দিস ইজ নট অ্যারাইল হ্যালাইড, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এটা কিন্তু আমার জাস্ট মিথাইল ক্লোরাইডের একটা হাইড্রোজেন C6H5 দিয়ে রিপ্লেসড আছে, মানে এই হ্যালোজেনটার নেচার কিন্তু আমার সেই অ্যালিফেটিক হ্যালাইডের মতনই। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইক্লোরোটলুইন। এটা যদি বেনজাইল ক্লোরাইড হয় এটা হচ্ছে বেনজো ডাইক্লোরাইড বা ডাইক্লোরোটলুইন, আর এটা হচ্ছে গিয়ে বেনজো ট্রাইক্লোরাইড অর ট্রাইক্লোরোটলুইন, মানে সবকটাকে আমি সাবস্টিটিউটেড টলুইন হিসেবে ভাবছি। অর্থাৎ টলুইনকে ঠিক যেমন করে মিথেনকে যেমন হ্যালোজেনেশন করে মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন,
ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড করা হয়, তো আমার ঠিক তেমন ভাবে টলুইনকে হ্যালোজেনেশন করলেও এই পরপর পরপর এই হ্যালাইড গুলো আসে। এবং যখন আমি অ্যারাইল হ্যালাইড পড়াবো তখন নিশ্চয়ই অ্যারাইল হ্যালাইড এই পোর্শনটা যদিও আসবে না, মানে এদের রেসপেক্টিভ, এটাকে হাইড্রোলিসিস করলে, আমি জাস্ট এটা কিন্তু একটু মানে সিলেবাস বারবার বলেছি না, তেমন ভাবে বেঁধে রাখা যায় না যে আমি এটাকে যদি আমি অ্যাসিডিক হাইড্রোলিসিস করি এটা বেনজাইল অ্যালকোহল হবে, এটাকে হাইড্রোলিসিস করলে, এটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি আমি আলটিমেটলি প্রোডাক্ট বেনজালডিহাইড পাবো। আমি বারবার বলছি, আমি একটু এটা ট্র্যাকের বাইরেই গেলাম, এবং এটাকে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে আমরা বেনজয়িক অ্যাসিড পাবো। ঠিক আছে, এটা জাস্ট রেসপেক্টিভ, এর সাথে জড়িত নয় রিয়াকশন। তো তাহলে এটা হলো ফার্স্ট আমরা চিনলাম অ্যালকিল হ্যালাইড আমরা কি পড়বো। হ্যাঁ, এরপর আমি শুরু করছি হচ্ছে অ্যালকিল হ্যালাইডের প্রিপারেশন। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন, ঠিক আছে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রম অ্যালকোহল। ফ্রম অ্যালকোহল তোমরা কি করবে বলো তো, এটা যখন পড়বে পড়তে পড়তে খাতায় লিখবে, পড়তে পড়তে খাতায় লিখলে, খাতায় যদি নোট আকারে থাকে নিজের মতন কানে শুনতে শুনতে যদি লিখে নাও তাহলে পুরো একদম ছবির মতন সব জিনিসটা সামনে থাকবে। বুঝতে পেরেছো? মানে দেখা থেকে দেখতে দেখতে খাতায় যদি লিখে নাও তাহলে শেখাটা খুব ভালো হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার অ্যালকোহল। অ্যালকোহল বলতে ফার্স্ট এখানে হ্যালাইট যে হবে, হ্যালাইটের রিয়েজেন্ট হচ্ছে, এখানে রিয়েজেন্টটা স্পেশালি হচ্ছে, রিয়েজেন্টটা হচ্ছে হাইড্রোহ্যালাইট। হাইড্রো হাইড্রোহ্যালাইট হাইড্রোহ্যালাইটের মধ্যে কে পড়ে? হাইড্রোহ্যালাইটের মধ্যে HCl, HBr, HI পড়ে, তাই তো? তখন রেট অফ রিয়াকশন হাইড্রোহ্যালাইটের মধ্যে রেট অফ, আমি আর লিখি, রেট অফ রিয়াকশন সবচেয়ে ভালো কে করে? HI করে। ঠিক আছে, তারপরে করে HBr, তারপরে করে HCl। এটা নিশ্চয়ই এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য দরকার লাগে, সেই জন্য বললাম। কেন এরা ভালো করে আমি অবশ্যই কারণটা বোঝাবো। হ্যাঁ, শুধু এখন জেনে রাখো ফার্স্ট হচ্ছে হাইড্রোহ্যালাইড ইউজার। আর এখানে কিন্তু হাইড্রোহ্যালাইডের হ্যালোজেনটা আমি একটু পরে বলবো, সেটা হচ্ছে সাবস্টিটিউশন করে, রিয়াকশন করে তা নয়, কি কারণে এখানে অ্যাসিডিক প্রপার্টিটা কাজে লাগে। তো সেই হিসেবে অ্যাসিডিটি কিন্তু হাইড্রোআয়োডিক অ্যাসিডের সবচেয়ে বেশি, এই তিনটে অ্যাসিডের মধ্যে হাইড্রোআয়োডিক অ্যাসিড কিন্তু স্ট্রংগেস্ট অ্যাসিড। একটু তার সাথে একটু বলে রাখি, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং রিডিউসিং এজেন্টও বটে। হ্যাঁ, তো এটা রিডিউসিং এজেন্ট এখানে দরকার লাগবে না, তো আমি জাস্ট একটু জানিয়ে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে রেট অফ রিয়াকশন অ্যাকর্ডিং টু অ্যালকোহলের প্রেজেন্সে। অ্যালকোহল বলতে আমি তোমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তোমরা নিশ্চয়ই জানো। তো 3 ডিগ্রি অ্যালকোহল বেটার রিয়াকশন করে দেন 2 ডিগ্রি অ্যালকোহল, দেন 1 ডিগ্রি অ্যালকোহল। বারবার আমি বলছি, দেখো বেসিক পুরো জিনিসটা তো শিখতে হবে, না শিখলে এমসিকিউ তো করা যাবে না। আবার এইগুলো ভালো করে টার্গেট কেন করতে বলছে, এগুলো এমসিকিউ তে খুব কাজে লাগে। হ্যাঁ, তার পেছনে মানে রিজন গুলো তো তোমাদের জানতেই হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দা তোমাদের পড়া শেষে তোমরা তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো তোমাদের দরকার লাগবে, এবং আমি নিশ্চয়ই সেগুলো সবকটাই ক্লিয়ার করব। ওকে, তো ফার্স্ট যে অ্যালকোহলটা আমরা খুব শুনে দেখি, যে সাপোজ 1 ডিগ্রি অ্যালকোহল বলতে ইথানল। আচ্ছা, ভালো করে বলছি যে আমাদের সবার প্রথম যে রিয়েজেন্টটা, যে এই তিনটে অ্যাসিডের মধ্যে ঝট করে মাথায় আসে, সেটা হচ্ছে HCl। আবার এই সিরিজে দেখছি HCl হচ্ছে সবচেয়ে কম রিয়াক্টিভ টুয়ার্ডস দিস রিয়াকশন। সো HCl কে এই রিয়াকশন করতে গেলে এদিকে আমার 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে কিন্তু আমরা ক্যাটালিস্ট লাগে। এখানে ক্যাটালিস্টটা হচ্ছে গিয়ে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এবং তাহলে আমার এটা হয়ে যায় CH3CH2Cl। ঠিক আছে, CH3CH2Cl। এবং এখানে একটা জেনে রাখা ভালো যে HBr দিলে এবং অবশ্যই করে HI দিলে আমার কোনো ক্যাটালিস্ট লাগে না, কারণ আমি অবশ্যই ক্লিয়ার করব। হ্যাঁ, যে HCl যেহেতু এখানে রেট অফ রিয়াকশনটা
স্লো করে, তো তাকে এনহ্যান্স করতে গেলে এখানে একটা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দেয়। আমি নিশ্চয়ই করে কারণটা বলবো। কারণটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কারণ হচ্ছে গিয়ে আমি 1 ডিগ্রি অ্যালকোহলের রেসপেক্টে বলছি, আমি অবশ্যই 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে যাচ্ছি। তো এখানে হচ্ছে এই নয় যে রিয়াকশনটা হয় হচ্ছে জাস্ট এই সাইডটা আমি দেখাচ্ছি, যদি এটা CH3OH হতো, আমি ইথানল দেখালাম না, মানে রিয়াকশনটা কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন হয় না, সাবস্টিটিউশন রিয়াকশন হয় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গিয়ে OH গ্রুপ কিন্তু বেটার লিভিং গ্রুপ নয়। তো তাহলে রিয়াকশনটা হয় কি করে? রিয়াকশনটা হয়, আমি প্রথমেই বলেছিলাম, অ্যাসিড এখানে কাজ করে হচ্ছে অ্যাসিড হিসেবে, মানে HCl কাজ করে অ্যাসিড, মানে ফার্স্ট প্রোটনেশন হয়। তো আমি এটা রেখে পাশে একটু বলছি যে রিয়াকশন মেকানিজমটা কি হয়, কোন পাতে হয়, অর্থাৎ CH3CH2OH ফার্স্টে যে কোনো অ্যাসিড পার্ট থেকে প্রোটনেশন হয়, মানে এই লোন পেয়ারটা নেয়, তাহলে হয় হচ্ছে CH3CH2OH2 প্লাস হয়। দেন দেন ফরমেশন অফ, অ্যাকচুয়ালি এটা এইভাবে লিখতে হয় যে এটা স্টেপ 1 হয়, স্টেপ 1 মানে প্রোটনেশন। তো স্টেপ 2, সরি, হ্যাঁ, স্টেপ স্টেপ 2 যদি হয়, স্টেপ 2 ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন, আমি লিখছি না, ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন, এইভাবেই কিন্তু একটা মেকানিজম, সহজ মেকানিজমকে শিখতে হয় ফার্স্টে, অনেক জটিল। এই হচ্ছে ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন, আমার পাশে আসছে না, CH3CH2 প্লাস, CH3CH2 প্লাস, দেন আমার যদি আয়োডাইড দিয়ে আয়োডাইড বা ক্লোরাইড দিয়ে ক্লোরাইড বা ব্রোমাইড দিয়ে ব্রোমাইড এখানে রিয়াক্ট করে এবং অ্যালকিল হ্যালাইডটা হয়। ঠিক আছে, তাহলে আমি আশা করতে পারি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এখানে কিন্তু সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয় না, এখানে কিন্তু ফার্স্টে প্রোটনেশন হয়, একটা কার্বনিয়াম আয়ন ফ্রি এটা ইন্টারমিডিয়েট জেনারেট করে, তারপর আয়োডাইড অ্যাটাক করে। এই কারণে আমার HI হচ্ছে অত্যন্ত ভালো রিয়াকশন করে, কারণ HI হচ্ছে স্ট্রং অ্যাসিড, দেন HBr, দেন HCl, এবং HCl কে 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য করাতে গেলে আমার এখানে কিন্তু একটা ক্যাটালিস্ট লাগে। ক্লিয়ার হয়েছে? এইবারে আমি বলবো যে অ্যালকোহল গুলোর ক্ষেত্রে কেন 3 ডিগ্রি অ্যালকোহল ভালো রিয়াকশন করে দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। ওকে, তাহলে এটা নিশ্চয়ই বুঝেছো তোমরা সবাই। তো আমরা নেক্সট আসছি অ্যালকোহলের রেসপেক্টে, যে একটা জিনিস ভেবে দেখো, যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলও তোমার H+ এর সাথে প্রোটনেশন হবে, এবং প্রোটনেশন হলে CH3 C CH3 CH3OH2 প্লাস হবে, দেন ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন হবে, ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন হবে CH3C CH3 প্লাস, এবং দেন অ্যাটাক অফ দ্য আয়োডাইড মাইনাস বা Cl মাইনাস যা কিছু হবে। এই যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আমরা 11-এ বা সেমিস্টার 2-তে অলরেডি পড়ে ফেলেছি, ইট ইজ এক্সট্রিমলি স্টেবল ডিউ টু 3টে অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট, অ্যাজ ওয়েল আস, আমি এগুলো বারবার বলছি কেন বলতো, তোমাদের মনে রাখানোর জন্য, যে অ্যাজ ওয়েল আস এখানে 3টে 6টা আর 3টে 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। এবং আরেকবার রিপিট করছি যে 3 ডিগ্রি কার্বনিয়াম ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেট, অবশ্যই ইন্টারমিডিয়েট এবং ট্রানজিশন স্টেটের মধ্যে পার্থক্য আছে, সেটা কিন্তু আমি তোমাদের 11-এ মানে সেমিস্টার 2 ক্লাসে খুব ক্লিয়ার করেছি। যদি মনে হয় ওগুলো আরেকবার একটুখানি তোমরা দেখেও নিতে পারো, যে এই ইন্টারমিডিয়েট যত বেশি স্টেবল হয়, আরেকবার জাস্ট মনে করার জন্য বলছি, যে এটা যদি রিঅ্যাক্ট্যান্ট হয়, এটা যদি রিঅ্যাক্ট্যান্ট হয়, এটা যদি প্রোডাক্ট হয়, এটা যদি এনার্জি হয়, এটা যদি রিঅ্যাকশন কোঅর্ডিনেট হয়, জীবনেও রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে ডিরেক্ট কনভার্সন হয় না, থ্রু একটা, এখানে আমি
ট্রানজিশন স্টেট, বা আবারও বলছি ট্রানজিশন স্টেট আর অ্যাক্টিভেটেড ইন্টারমিডিয়েটের মধ্যে তফাৎ আছে, সেটা আমি ক্লিয়ার করেছি। যখন ক্লিয়ার করেছি তখনও বলেছিলাম যে পরে কিন্তু সূক্ষ্মভাবে আলাদা করব না, ইন্টারমিডিয়েটই বলবো বা ট্রানজিশন স্টেট বলবো, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এখানে একটা যেটার এনার্জি রিঅ্যাক্টেন্টের থেকেও বেশি, প্রোডাক্টের থেকেও বেশি, কিন্তু এই ট্রানজিশন স্টেট হোক বা ইন্টারমিডিয়েট হোক, এটা যত স্টেবল হবে তত এই এনার্জি অফ অ্যাক্টিভেশন কম হবে, এবং তত তাহলে তাকে এই কম কম পাহাড়ের উচ্চতাটা ডিঙোতে হবে, তাহলে রেট অফ রিয়াকশন বেশি হবে। দ্যাটস ওয়াই 3 ডিগ্রি অ্যালকোহল রেট অফ রিয়াকশন অনেক বেশি হয়, অনেক ভালো রিয়াকশন করে দেন 2 ডিগ্রি অ্যালকোহল, দেন 1 ডিগ্রি অ্যালকোহল। এবং সত্যি কথা, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন এই HCl 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিয়াকশন করে তখন কিন্তু ক্যাটালিস্ট লাগে, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিয়াকশন করলে বা 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিয়াকশন করলে HCl রিয়াকশনের জন্য কিন্তু ক্যাটালিস্ট লাগে না। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা ক্লিয়ার হলো যে 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 কারণে বলেছিলাম যে রেট অফ রিয়াকশন কার ক্ষেত্রে কি বেশি হয় বা কম হয়, সেটা কিন্তু বোঝা গেল। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এরই সংক্রান্ত ব্যাপারে, আমি যদি এইরকম একটা কম্পাউন্ড নিই, এইরকম একটা কম্পাউন্ড নিই CH3CH2OH, তো একে যদি আমি তোমার HI দিই, তাহলে আমাদের সম্ভাব্য প্রোডাক্ট হচ্ছে গিয়ে, মানে এক্সপেক্টেড প্রোডাক্ট হচ্ছে গিয়ে CH3CH3CH2I হয়, তাই তো? কিন্তু দেখা যায় যে এর সাথে আরেকটা প্রোডাক্ট হয়, দ্যাট ইজ CH3CHI CH2CH3, এবং অবশ্যই করে এটা মেজর প্রোডাক্ট হয় এবং এটা মাইনর প্রোডাক্ট হয়। হ্যাঁ, এটা এখন কেন হয় এটাকে বুঝতে হবে। এটা বুঝতে গেলে কনসেপ্টটা আবার সেই একই ব্যাপার, যে এখানে একটা এই লোন পেয়ার H+ কে নেবে, নিয়ে একটা H2+ হবে, তারপরে এখানে একটা কার্বনিয়াম আয়ন হবে। তা আমি ওই মাঝখানে ডাবল অ্যারো করে মাঝখানে স্টেপটা না লিখে CH3CH3CH2+ এরকম একটা কার্বনিয়াম আয়ন হবে। ঠিক আছে, এই কার্বনিয়াম আয়ন ইন্টারমিডিয়েটটা, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখানে কি হয়, একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এই রিঅ্যারেঞ্জমেন্টটা এই CH3 গ্রুপটা এখান থেকে এখানে শিফট করে, এখান থেকে এখানে শিফট করলে এর ইন্টারমিডিয়েটটা নেক্সট হলো CH2CH3, এবং এখানে হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল 2 ডিগ্রি ইন্টারমিডিয়েট, এবং এটা অনেক বেশি স্টেবল হলো, এবং এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হলো। ঠিক আছে, তো এই রিঅ্যারেঞ্জমেন্ট হলে এইবারে এখানে আয়োডাইড মাইনাস এখানে অ্যাটাক করলো, এবং যেহেতু এক্ষেত্রে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ইজ মোর স্টেবল ইন্টারমিডিয়েট দেন 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, সো দিস কম্পাউন্ড হচ্ছে গিয়ে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তো মোটামুটি আমি অ্যালকোহল টু অ্যালকিল হ্যালাইডে কি কি মানে মানে সাইড ব্রাঞ্চেস কি কি আছে সেইগুলো কিন্তু সবটাই বোঝালাম। ওকে, এরপর হচ্ছে নেক্সট, তো তোমরা অবশ্যই এরকম আরো করবে, করে প্র্যাকটিস করবে। দেখো যতগুলো যেরকম করানো যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে করালাম। তাহলে এটা কি করালাম, এটা করালাম হচ্ছে অ্যালকোহল টু অ্যালকিল হ্যালাইড। ওকে, এবং সেখানে আমি যদি আবারও বলে থাকি যে অ্যালকোহল টু অ্যালকিল হ্যালাইডের 1 নম্বরে যে তোমার কোন, রিপিট করছি, HI ভালো করবে, দেন HBr, দেন HCl, আর ওদিকে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এই অ্যালকোহল টু অ্যালকিল হ্যালাইডে সেকেন্ড আরেকটা রিয়েজেন্ট হয়, সেটা হচ্ছে যে কোনো অ্যালকোহলকে, হ্যাঁ, যদি আমি PCl5 দিই, ফসফরাস পেন্টাক্লোরাইড দিই, অথবা অবশ্যই করে আমি বলছি অথবা তোমাদের মনে হবে PbR3 বা PI3 দিই। এখানে আমি একটা কথা বলছি, ডিরেক্ট
ডিরেক্ট ডিরেক্ট তোমার ডিরেক্ট ব্রোমাইড বা ক্লোরাইডের PCl5 তোমার একটা স্টেবল কম্পাউন্ড দেওয়া যায়, কিন্তু তোমার ব্রোমাইড বা ক্লোরাইড দিলে রেড ফসফরাস আর তোমার PI3 দিলে HI, অথবা রেড ফসফরাস আর তোমার HI না, সরি, রেড ফসফরাস আর আয়োডিন আর রেড ফসফরাস অ্যান্ড ব্রোমিন দেওয়া যায়, ঠিক আছে। তো তোমার এটা কেন হয়, এগুলো হচ্ছে ইনসিটু রিয়াকশনে তোমার PI3 বা PbR3 তৈরি করে এন্ড দেন রিয়াকশন করে, ঠিক আছে, কথা বলা। কিন্তু PCl5 টা তোমার একটা আলাদাভাবে প্রোডাক্ট, এই রিয়েজেন্টটা পাওয়া যায়, তাই আমরা ডিরেক্টলি আমার রিয়েজেন্ট হচ্ছে CH3CH2Cl, রেড আয়োডাইড দিলে CH3CH2 আয়োডাইড বা CH3CH2Br হয়। এখানে কিন্তু আরেকটা রিয়েজেন্ট ইউজ করা হয়, দ্যাট ইজ থায়োনিল ক্লোরাইড, SOCl2 দিলেও আমার সেম CH3CH2Cl হয়। কিন্তু এখানে একটা ভীষণভাবে বলে রাখার দরকার যে অ্যালকোহল থেকে হ্যালোজেন করার জন্য থায়োনিল ক্লোরাইড হচ্ছে বেটার হ্যালোজেনেটিং রিয়েজেন্ট দ্যান PCl5। তার কারণটা হচ্ছে গিয়ে যে সাইড প্রোডাক্ট হিসেবে PCl5 এর সঙ্গে আমার যেটা তৈরি হয়, যে ইথাইল ক্লোরাইডের সাথে আমার ফসফরিক অ্যাসিড এবং HCl, তার মধ্যে লিকুইড পার্ট থাকে, whereas আমার থায়োনিল ক্লোরাইডে ইথাইল ক্লোরাইড ছাড়াও আমার সালফার ডাইঅক্সাইড আর HCl মানে বাকি যে সাইড প্রোডাক্ট থাকে সেগুলো সব গ্যাসিয়াস হয়। তো তাহলে আমার যেটা টার্গেট সেটাকে পাওয়াটা অনেক সহজ হয়। মূল কথা হচ্ছে গিয়ে সালফার থায়োনিল ক্লোরাইড দিলে আমার সাইড প্রোডাক্ট গুলো গ্যাসিয়াস হয়, এটা লিকুইড হয়, এটাকে বার করে নেওয়াটা সহজ। আর এখানে তার সাথে আরো লিকুইড সাইড প্রোডাক্ট হলে আমার তখন আবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তাকে সেপারেট করতে হয়। তাই অ্যাজ এ হ্যালোজেনেটিং রিয়েজেন্ট যদি আমি ক্লোরাইড করতে যাই, যে থায়োনিল ক্লোরাইড হচ্ছে বেটার হ্যালোজেনেটিক রিয়েজেন্ট। তো আমি এই দুটো বললাম যে অ্যালকোহল টু অ্যালকিল হ্যালাইডের জন্য। থার্ড হচ্ছে ফ্রম, এটা তোমরা কিন্তু 11-এ পড়েছো, ফ্রম হাইড্রোকার্বন, এটা পড়েছো, কিন্তু যেহেতু একটা নোট কমপ্লিট করা, তো একটা টোটাল সিরিজ পড়াচ্ছি, তো আমাকে এটাকে আরেকবার করে বলতেই হবে, ঠিক আছে। এটা তোমরা পড়েছো, সেটা হচ্ছে সেই সহজ ব্যাপারটা, কার্যত তোমরা ক্লাস 10 থেকে এটা পড়ছো, যে আমি যদি একে হ্যালোজেন আর সানলাইট দিই এবং সানলাইট না দিয়ে আমি বয়েলও করতে পারি, কিন্তু ঠিক আছে, সানলাইটে যে রিয়াকশন হয় সেটা ইউজুয়ালি প্রচন্ড স্পিডে হয় এবং সেটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে হয়, ঠিক আছে। তো মিথাইল ক্লোরাইড ফার্দার ক্লোরিন আর সানলাইট দিলে একে একে অ্যাকচুয়ালি এটা মাঝপথে থামানোটা খুবই শক্ত, থামাতে গেলে কি করতে হবে আমি নিশ্চয়ই একটু বলবার চেষ্টা করছি। ক্লোরিন আর সানলাইট দিলে CCl4 হবে। ধরো আমি মিথাইল ক্লোরাইডে থামাতে চাই এই পোর্শনে, ইন দ্যাট কেস আমাকে হাইড্রোকার্বন অর্থাৎ মিথেন ইসটু হ্যালোজেনের রেশিওটা অত্যন্ত হাই রাখতে হবে, তাহলে গিয়ে আমার মিথাইল ক্লোরাইডকে কিছুটা সেপারেট করা গেল যেতে পারে। আচ্ছা, সাইড ওয়াইজ আমি সেমিস্টার 2-তে বলেছিলাম যে রেসপেক্টিভ, এটাকে হাইড্রোলিসিস করলে অ্যালকোহল হয়, এটাকে হাইড্রোলিসিস করলে ফর্মালডিহাইড হয়, এটাকে হাইড্রোলিসিস করলে ফর্মিক অ্যাসিড হয়। কার্বন টেট্রাক্লোরাইডকে হাইড্রোলিসিস করা যায় না। আবার সেই বাড়তি একটু বলে রাখি, কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলিসিস করা যায় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলিসিস করা যায়, দো কার্বন অ্যান্ড সিলিকন বোথ আর প্রেজেন্ট ইন সেম গ্রুপ, ওকে। তো এটার পেছনে রিজন আছে, কিন্তু বড্ড ব্রাঞ্চ লাইনে চলে যেতে হবে তাই বলছি না, কিন্তু একটু জিজ্ঞাসাটা রইলো যে তোমরা খুঁজবে যে কেন CCl4 কে হাইড্রোলিসিস করা যায় না, বাট একই গ্রুপে আছে সিলিকনকে করা যায়। তো সিলিকনকে খুলে দেখবে যে ওখানে ও কিন্তু হাইব্রিডাইজেশন, সরি মানে ও কিন্তু একটা 3D অরবিটাল আছে, দেখেন যেটা কার্বনে নেই, যাক আমি একটুখানি হিন্ট দিয়ে রাখলাম, ওকে। তো তাহলে এই সিরিজটা তোমরা 10 থেকে পড়ছো, এখন একটু ভালো করে যে এক্সট্রা কথাগুলো জানলে, যে যে কোনো
রিয়াকশন মেকানিজম দুটো পাথায়, একটা হচ্ছে কার্বনিয়াম কার্বানায়ন ইন্টারমিডিয়েট অথবা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। আর আমি কিন্তু সেমিস্টার 2 তে পড়িয়েছিলাম কার্বিন ইন্টারমিডিয়েট দিয়েও হয়, কার্বিন অ্যাজ এ CH2 সিংলেট ট্রিপলেট। এগুলো জাস্ট একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, তোমাদের যদি মনে হয় তোমরা আগের ভিডিওগুলোকে একটুখানি দেখে নেবে, ঠিক আছে? অর্গানিকটা কিন্তু পড়তেই হবে। 12-এ কিন্তু ফিজিক্যালের মাত্র 3টে চ্যাপ্টার, মাত্র 3টে চ্যাপ্টার। আর ইনঅর্গানিকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিকে ঠিক ইনঅর্গানিক মনে হয় না, DF ব্লক। আর কিন্তু সবটা অর্গানিক, সবটাই অর্গানিক। সেমিস্টার 4-এ তো প্রচুর অর্গানিক আছে। হ্যাঁ, তো সেমিস্টার 2-এ মানে তোমার সেমিস্টার 2 এর অর্গানিকের ভিত পাকাপোক্ত হলে সেমিস্টার 3-তে যাবে, তারপরে সেমিস্টার 4-এ যাবে এবং বুঝতে পারবে যে এটা গুরুত্ব, অর্গানিকের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? কেননা 3টে ফিজিক্যালের চ্যাপ্টার চাইলে সুন্দর করে গ্রিপে আনা যায়, কিন্তু অর্গানিকটা করতে গেলে একটার সাথে একটা, মানে ওটা এরকম আলাদা করে আমি শুধু কেমিক্যাল কাইনেটিক্স পড়বো ওরকম তো হয় না। এটা কিন্তু তোমার একটা ধারাবাহিক জ্ঞানটা থাকা দরকার, ঠিক আছে তোমাদের? ওকে, তো এবারে বলি যে এর ক্ষেত্রে আমার হ্যালোজেনেশনের মতন ব্রোমিনেশন হয় খুব ভালো, কিন্তু আয়োডিনেশনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায়। কিরকম অসুবিধা হয়ে যায়? বিকজ ধরো আমি একে ধরো যে আমরা একে আয়োডিনেশন করছি সানলাইট দিয়ে, তাহলে আমার হবে হচ্ছে সিম্পল মিথাইল আয়োডাইড প্লাস HI। কিন্তু এই রিয়াকশনটা হচ্ছে গিয়ে প্রচুর রিভার্সেবল রিয়াকশন, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন প্রচন্ড স্পিডে হয়। বিকজ HI, আমি আগেও একটা কথা বলেছিলাম, HI যেমন স্ট্রং অ্যাসিড তেমন ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্ট অলসো। সো HI কিন্তু যে মুহূর্তে তৈরি হয় মিথাইল আয়োডাইডকে রিডিউস করে মিথেনে ব্যাক করে, ঠিক আছে? সো আমি তাহলে আমার এই প্রসেসে মিথাইল আয়োডাইড, কেন আমার তো হেডিংটা হচ্ছে আমরা অ্যালকিল হ্যালাইড করছি, মিথাইল আয়োডাইড পেতে গেলে আমার তার সাথে একটা স্ট্রং অক্সিডেন্ট দিতে হয়। এই স্ট্রং অক্সিডেন্টটা ইউজুয়ালি দেওয়া হয় নাইট্রিক অ্যাসিড অথবা হাইড্রোআয়োডিক অ্যাসিড। তাহলে কিন্তু দেখা যায় যে এই HI যে মুহূর্তে তৈরি হয় তাকে অক্সিডাইজ করে দিয়ে আবার আয়োডিনে কনভার্ট করে। এবার আয়োডিন যদি আমার বেশি হয়, আয়োডিন তো আমার এখানে রিএজেন্ট, তাই তো, রিয়াক্টেন্ট, তো তাতে তো আমার ক্ষতি নেই। কিন্তু এই অসুবিধাটা এখানে আছে, যেটা নাকি ক্লোরিনেশন বা ব্রোমিনেশনে নেই। ওকে, ঠিক আছে? তো এইবার তো এই প্রসেসে তো আমরা হ্যালাইড করলাম। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ফ্লোরাইড কি করে করা যায় বা আয়োডাইড তাহলে এই এত জটিলতায় না গিয়ে কি করে করা যায়, সেটা কিন্তু আলাদা দুটো নেম রিয়াকশন আছে। একটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, একটা হচ্ছে সুয়ার্জ রিয়াকশন। অর্থাৎ এই দুটো নেম রিয়াকশন যখনই থাকবে, অবশ্যই নেম রিয়াকশন হিসেবে কিন্তু প্রায়, যদি খুব ভুলও না করি, টোটাল সেমিস্টার 3-4 মিলে 29টা থেকে 31টা নেম রিয়াকশন আছে। তো একদম যদি আমি তোমাদের করাতে পারি, টোটালটা পড়াতে যাই, তো আমি পরে একদিন একটা নেম রিয়াকশনে লিস্ট দেব। তোমরা কেমন তৈরি হয়েছে দেখবে যে ওই নেম রিয়াকশন গুলো তোমরা করতে পারছো কিনা, ঠিক আছে? 23-24টা তো একদম সঙ্গে সঙ্গেই মনে পড়ে, তো বাকিগুলো তো আজকে আমি এই মুহূর্তে দুটো নেম রিয়াকশন বললাম, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন আর একটা হচ্ছে সুয়ার্স রিয়াকশন। একটাতে আয়োডাইড হয়, অ্যালকিল আয়োডাইড হয়, আর একটাতে অ্যালকিল ফ্লোরাইড হয়। তো চলো দেখি তো আমার ওই রিয়াকশন গুলো কি হয়। তো কি হচ্ছে, ফিঙ্কেলস্টাইন রিয়াকশনে আমার হচ্ছে যে কোনো আমি করে নেবো, ধরো ক্লোরাইড করা তো খুবই ইজি, আমি দেখছিলাম ক্লোরাইড করা। তো তাকে যদি আমি সোডিয়াম আয়োডাইড দিই জাস্ট রিপ্লেসমেন্ট, অর্থাৎ আয়োডাইড, এটা কিন্তু একদম সাবস্টিটিউশন রিয়াকশন হবে, হয়ে যাবে হচ্ছে CH3I প্লাস NaCl। আবার ঠিক সেম CH3Cl কে যদি আমরা মার্কিউরিক সোয়ার্জ রিয়াকশনে মার্কিউরিক ফ্লোরাইড অর সিলভার ফ্লোরাইড দিই, তাহলে আমার হয় হচ্ছে CH3A
এবং রেসপেক্টিভ যদি এইটা দিই প্লাস CH3A প্লাস Hg2 and Cl2 তাহলে এই রিয়াকশনে আয়োডাইড তোমরা রেড ফসফরাস I2 এসব দিয়ে করতে পারো। হ্যাঁ, এটা আমরা করলাম তোমার কি যেন বললাম, হাইড্রোকার্বন থেকে অ্যালকিল হ্যালাইড করা যায়, অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড করা যায়, ক্লোরাইড ব্রোমাইড, তারপরে তার রেসপেক্টিভ ফ্লোরাইডে আসলাম। ঠিক আছে, তো তাহলে আমাদের এটা হয়ে গেল ফার্স্ট আমরা করলাম অ্যালকোহল থেকে, এরপর আমরা করলাম হচ্ছে হাইড্রোকার্বন থেকে, এবং নেক্সট অ্যালকিল হ্যালাইড আমরা করব হচ্ছে অ্যালকিন থেকে। অর্থাৎ নাম্বার 3 আমি না নাম্বারিং গুলো জাস্ট ভুলে যাচ্ছি বলে আমি বুলেট দিয়ে করছি। তাহলে এবার আমরা করব এগুলো, কিন্তু জানো এগুলো সব কিন্তু আমরা 11 করেছি। অ্যালকিন টু অ্যালকিল হ্যালাইড, অ্যালকিন টু অ্যালকিল অ্যালকিল হ্যালাইড, অ্যালকিন টু অ্যালকিল হ্যালাইড। তো এটা আমরা আগে করেছি, মনে হবে এই তো পড়লাম, কিন্তু আমাকে তো একটা নোট কমপ্লিট করতে গেলে সবটাই বলতে হয়। তো ধরো CH3 CH2 আমি একেবারে, তোমরা 11-এ পড়েছো, সিমেট্রিক্যাল অ্যালকিন নিলামই না, আমরা অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন নিলাম, যেখানে সেই গল্প মার্কোনিকফ রুলটা বলতে পারবো যে মার্কোনিকফ রুল অনুযায়ী এটা তো অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, কারণ এর এই পোর্শনটার এই পোর্শনটা এক নয়। তো তাহলে এটা হচ্ছে ডেল মাইনাস পার্ট, এটা ডেল প্লাস পার্ট। তো অ্যাকর্ডিং টু মার্কোনিকফ রুল, যে একটা পোলার অ্যাডেন্ডামে পোলার রিএজেন্টে নেগেটিভ পার্ট একটা অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিনে সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন, ঠিক আছে, কম নাম্বার। তো সেই হিসেবে আমি মেকানিজম পরে নিশ্চয়ই বলবো, সেই হিসেবে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, অর্থাৎ কি হবে, অর্থাৎ হবে CH3 CH2 ক্লোরো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হবে CH3, ঠিক আছে। এটা যদি মেকানিজম ওয়াইজ বোঝাতে চাই তাহলে আমার এটা হবে CH3 CH ডাবল বন্ড CH2, একে যদি আমরা HCl দিই তাহলে এই প্লাস আই এফেক্ট, একে ইলেকট্রন শিফট করছে, তাহলে এই পাই বন্ডটা এখানে যাবে, এই ক্লোরাইডটা ভেতরে যাবে, তার মানে কি হচ্ছে CH3 CH CH3 প্লাস, ঠিক আছে। এবার ক্লোরাইড মাইনাস অ্যাটাক করবে, ঠিক আছে, গল্পটা হচ্ছে এখানে, গল্পটাই হচ্ছে এখানে। তাহলে এখানে যত সাবস্টিটিউয়েন্ট বাড়বে প্লাস আই এফেক্টটা তত বাড়বে, তাহলে তত পোলারাইজেশনটা হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা জিনিস ওখানে বলতে না বললাম তো যে OH হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে একেবারেই ভালো না, তাই জন্য ওটা সাবস্টিটিউশন রিয়াকশন করেনি। আমার হঠাৎ মনে হলো ওটাকে আমি বলেছি, তাই ওটা আমি বলে দিলাম, ঠিক আছে। তো এটা HCl যেমন অ্যাড হলো, তো এইটার অ্যান্টি মার্কোনিকফ রুলটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি যদি ওপর পোর্শনটা, আচ্ছা ঠিক আছে পুরোটাই করলাম। তো অ্যান্টি মার্কোনিকফ রুলটা আশা করি মনে আছে। আচ্ছা ওটাতে দেখলে মার্কোনিকফ রুলে কিন্তু ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বনিয়াম আয়ন। হ্যাঁ, তো অ্যান্টি মার্কোনিকফ রুলের মেকানিজমটা আমি 11-এ মানে সেমিস্টার 2-তে বলিনি। এটাতে হচ্ছে HBr এবং বেনজয়েল পারঅক্সাইড, এনি পারঅক্সাইড মানে এটা প্র্যাকটিক্যালি নেওয়া হয় বেনজয়েল পারঅক্সাইড, বেনজয়েল পারঅক্সাইড দিলে এখানে জাস্ট রিভার্সটা হয়, অর্থাৎ নেগেটিভ পার্টটা সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন। দেখো একটা বলছি মানে সবের পেছনে কিন্তু কারণ আছে অবশ্যই। এবার কিন্তু আমি তোমাদেরকে কারণটা একটু বলবো। হ্যাঁ, CH2Br, এখানে কয়েকটা কথা বলবার আছে, কয়েকটা কথা বলবার আছে বলতে পারঅক্সাইড এফেক্ট, এটাকে পারঅক্সাইড এফেক্টও বলে, এটাকে খারাশ এফেক্টও বলে, আবার এটাকে অ্যান্টি মার্কোনিকফ রুল অনুযায়ী অ্যান্টি মার্কোনিকফ প্রোডাক্টও বলে, ঠিক আছে। তো এইটা অনলি ফর অ্যাপ্লিকেবল হচ্ছে HBr এর জন্য, নট ফর HCl আর নট ফর HI। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই মেকানিজমটা হয় ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে, ফ্রি র্যাডিক্যাল
ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে, ঠিক আছে? এই যে ফ্রি র্যাডিক্যালে ভাঙতে হবে, তো তাহলে এই পারঅক্সাইডে মানে এই যে যে সামথিং সামথিং এয়ার, আমি অ্যাকচুয়ালি পারঅক্সো বন্ডটাকে নিয়ে ভাবছি, এখানে এয়ার সি ডাবল বন্ড ও থাকে, মানে সামথিং ডট 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 থাকলো। এই যে পারঅক্সাইড খুব ইজি তোমার ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে। আর ফ্রি র্যাডিক্যালের মজাটাই হচ্ছে একবার একটা ফ্রি র্যাডিক্যাল জেনারেট হয়ে গেলে এত দুরন্ত সে, এত এত মানে রিয়াক্টিভিটি, সে পাশে প্রবাবল মানে যাকে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করা যায় সবাইকে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে যায়। মানে তোমরা আজকাল তো খুব হেলথ ইস্যু নিয়ে খুব ফ্রি র্যাডিক্যাল, ওই অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের ভেতর ফ্রি র্যাডিক্যাল বেশি জেনারেট করা উচিত নয়, মানে খুব ছটফটে সে সেলকে খায়, এগুলো সব আলাদা ব্যাপার। আমার বলতে ইচ্ছে হলো, মানে আমার বারবারই আমি তোমাদের মধ্যে কথাটা ঢুকিয়ে রাখছি যে এগুলো নিয়ে তোমরা যাতে একটু পড়াশোনাও করতে করো, মানে সারাদিন এরকম পড়াশোনা করলে ফোনের কিন্তু অনেক ভালো ব্যবহারও আছে, মানে এগুলো চাইলে এগুলো তোমরা জানতেই পারো। হ্যাঁ, তো এই ফ্রি র্যাডিক্যাল খুব ইজিলি এই পারঅক্সো দিয়ে আমি এইচ ডট আর বিআর ডটে ভাঙে। এই এইচ বিআর যত সহজে ফ্রি র্যাডিক্যালে ভাঙে, HCl কিন্তু ফ্রি র্যাডিক্যালে ভাঙতে চায় না। আবার এই চাই HBr এর থেকেও অনেক ফাস্ট ফ্রি র্যাডিক্যালে ভাঙে। এবং HI ফ্রি র্যাডিক্যালে ভাঙার পরে এই যে আই ফ্রি র্যাডিক্যালটা নিজেরা পরস্পর রিয়াকশন মানে কম্বাইন হয়ে গিয়ে I2 জেনারেট করে। তো যদি একটা I2 আবার স্টেবল মলিকিউল হয়ে গেলে তো আমার এখানে এর সাথে রিয়াকশন করে না। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট হয় only for HBr, not for HCl and not for HI, ঠিক আছে? HCl এর অসুবিধাটা কি? HCl ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে চায় না, আর HI অত্যন্ত দ্রুত করে এবং ফ্রি র্যাডিক্যাল গুলো আবার একসাথে কম্বাইন করে I2 দিয়ে দেয়, ঠিক আছে? তো এখানে কি হয়, এই যে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল, এই যে পাই বন্ডে, আমি তোমাদের সেমিস্টার 2 তে না এটা বলিনি, কেননা তখন তোমরা বোধহয় অতটা ভাবে শেষের দিকে পড়েছে, তো এই একটা পাই বন্ডকে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে। এইটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, আর এটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল আর এটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি কিন্তু জাস্ট লাইক তোমার কার্বোনিয়াম আয়ন স্টেবিলিটি, মানে কার্বোনিয়াম আয়ন যেমন 3 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি, ফ্রি র্যাডিক্যালও কিন্তু 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালটা বেশি স্টেবল, 1 ডিগ্রি রিলেটিভলি কম স্টেবল। যে বেশি স্টেবল সে লেস রিয়াক্টিভ, তাহলে কে বেশি রিয়াক্টিভ? এটা। তো দ্যাট ইজ ওয়াই ব্রোমাইড ফ্রি র্যাডিক্যালটা এর সাথে রিয়াকশন করে, তখন এটা পড়ে থাকবে, তখন আর কি করবে, এইচ ডটটা, মানে এইচ ডট আর বিআর ডটের মধ্যে হচ্ছে বিআর ডট ফ্রি র্যাডিক্যালটা বেশি রিয়াক্টিভ, তো দ্যাটস ওয়াই বিআর ডট এর সাথে রিয়াকশন করলো, করে আমার এই এই প্রোডাক্টটা দেবে, ঠিক আছে? তো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো, যেটা আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম যে আমি ফ্রি র্যাডিক্যাল মেকানিজমটা, অ্যান্টি মার্কোনিকভ রুলের মেকানিজমটা আমি পরের সেমিস্টারে বলবো, সেটা কিন্তু আমি বলতে পারলাম। আমি আরো একবার রিপিট করছি যে পারঅক্সাইড খুব সহজে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে। একটা ফ্রি র্যাডিক্যাল যে একবার জেনারেট করে তখন সেই অন্য রিয়েজেন্ট যারা সম্ভাব্য মানে রিলেটিভলি ফাস্ট ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে পারে তাকে করে, মানে HBr হলো H ডট Br ডট, সেখানে আমি বুঝিয়ে দিয়েছি যে কেন HCl আর HI দিয়ে হয় না, HI অত্যন্ত ফাস্ট করে আবার আয়োডিন করে, এবং HCl রিলেটিভলি স্টেবল ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে না। তো তাহলে এই ব্রোমিন ডটটা এই যে পাই বন্ডটাকে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করলে, এটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটা 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, 2 ডিগ্রি ইজ মোর স্টেবল, দ্যাট ইজ ওয়াই 1 ডিগ্রি যে মোর স্টেবল সে লেস রিয়াক্টিভ। তো এই 1 ডিগ্রি এর সাথে রিয়াকশন করলে আমার প্রোডাক্ট দিয়ে দেবে হচ্ছে CH3CH ফ্রি র্যাডিক্যাল, CH2Br, and then H ডট এর সাথে
রিয়াকশন করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অ্যান্টি মার্কোনিকভ রুলটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে তাহলে হলো এটা হলো। এরপর আমরা কি করব, আমরা এটাও কিন্তু জানি এগুলো সব মোনো হ্যালাইট করলাম। এবার আমরা যদি জেম ডাই হ্যালাইট করতে চাই, জেম ডাই হ্যালাইট আর ভিসিনাল ডাই হ্যালাইট, তো ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমরা আমরা কিন্তু ভিসিনাল ডাই হ্যালাইট আমরা সেই অনেক আগে থেকে কার্যত আমরা ক্লাস 10 থেকেই পড়ছি যে অ্যালকিনকে যদি ব্রোমিন ইন CCl4 দিয়ে, তাহলে আমার CH2Br আর CH2Br হয়। এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এটা কেন পড়েছিলাম, এটা হচ্ছে গিয়ে ওই রেড কালার ডিকালারাইজ করে ডিফারেন্স বিটুইন অ্যালকেন আর অ্যালকিনে পড়েছিলাম। তো যাই হোক, এখানে কোন কনসিকুয়েন্স আমরা বলবো, যে প্রিপারেশন অফ জেম ডাইহ্যালাইডের, ঠিক আছে? সরি, ভিসিনাল ডাইহ্যালাইডের, ভিসিনাল ডাইহ্যালাইডের। আর যদি আমি জেম ডাইহ্যালাইড তৈরি করতে চাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে করতে পারি, ধরো C≡CH3। এটা ভারী অদ্ভুত রিয়েজেন্ট, এটা আমরা অ্যালডিহাইড কিটোনেও পড়বো, এখানেও পড়বো। একে যদি আমরা PCl5 দিই, তো এই ডাবল বন্ড ওটা আমার CH3CCl হয়। দ্যাট ইজ, এটা হচ্ছে ভিসিনাল, এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, আর এটা হচ্ছে গিয়ে জেম ডাইহ্যালাইড, এটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, ঠিক আছে? এই একই রকম ভাবে আমি যদি এটা অ্যালডিহাইড দিয়ে করি, CH3CHO ডাবল বন্ড, একে PBr3 ও দিতে পারি, PCl3 ও দিতে পারি, বা PCl5 ইউজুয়ালি দেওয়া হয়, তাহলে আমার হয়ে যায় CH3CH Cl2, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো, আমি যখন ভিসিনাল ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড বলেছিলাম, তখন আমি অ্যালাইল হ্যালাইডও বলেছিলাম। তো যেহেতু এই সিরিজটা বলছি, তাহলে তার সাথে প্রিপারেশন অফ অ্যালাইল হ্যালাইডও বলছি। অ্যালাইল হ্যালাইডের রিয়েজেন্টটা একটা পার্টিকুলার রিয়েজেন্ট আছে, তোমরা এটা অবশ্যই করে মনে রাখবে। অ্যালাইল হ্যালাইডটা কি ছিল? ছিল হচ্ছে CH2 ডাবল বন্ড CH CH2 ব্রোমিন, মানে sp2 কার্বনের পাশের কার্বনে ব্রোমিন অ্যাটম, ঠিক আছে? তো এইখানে রিয়েজেন্টটা হয় NBS, N ব্রোমোসাক্সিনামাইড। এই একটা পার্টিকুলার রিয়েজেন্টকে কিন্তু মনে রাখতে হবে। N ব্রোমোসাক্সিনামাইড, জাস্ট আমি একটু স্ট্রাকচারটা বলছি, কেননা এখন 12-এ উঠে গেছো, 12-এ মানে একটু ম্যাচিওর তো হয়েইছো। তো তাহলে সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড, এবং তার ফর্মটা হচ্ছে গিয়ে 1-2, দাঁড়াও, 1-2 N ব্রোমোসাক্সিনামাইড। এটা হচ্ছে NBS এর ফর্মুলা। N ব্রোমোসাক্সিনামাইড একটা ভেরি গুড রিয়েজেন্ট, যেখানে এই অ্যালাইল, এই হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে সাবস্টিটিউট হয়। তাহলে এই সিরিজে আমরা জেম ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড, আর আমরা পড়িয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অ্যালাইল হ্যালাইড কিন্তু আমরা পড়ালাম, ঠিক আছে? ওকে, তো আরেকটা রিয়েজেন্ট জাস্ট একটু মনে পড়লো বলে, একটা রিয়াকশন আলাদা রকম ভাবে একটা রিয়াকশন একটু বলছি, এটা ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। এটা রিয়াকশন ওয়াইজ একটা বলছি। ধরো এইরকম একটা আচ্ছা, এগুলো কিন্তু খুব দেয়, ডাবল বন্ড CH2, একে আমরা HCl দিচ্ছি, একে আমরা HCl দিচ্ছি, HBr ও দিতে পারি, HI ও দিতে পারি। তো তাহলে আমার মনে হবে এ আবার এমন কি ব্যাপার, আমাদের তো এটা মার্কোনিকভ রুল, এবং মার্কোনিকভ রুল অনুযায়ী এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন, আমার প্রোডাক্ট হওয়ার কথা CH3 CH CHCl and CH3, এটাই সম্ভাব্য প্রোডাক্ট হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি
তোমরা যদি খেয়াল করে থাকো, এর আগে কিন্তু আমি মার্কোনিকভ রিয়াকশনে মেকানিজম বলেছিলাম। সেই মেকানিজমকে যদি একটু ফলো করি আমরা, তাহলে দেখবে প্লাস আই এফেক্ট একে এখানে নেবে, এই ক্লোরাইডটা বেরোবে, তাহলে এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় CH3 CH CH3 CH3 CH প্লাস। আচ্ছা, এটা প্লাস, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখানে কি হয়, এই হাইড্রোজেনটা যদি আমি একটু খুলে লিখি, এখানে একটা হাইড্রাইড শিফট হয়, এখানে একটা হাইড্রাইড শিফট হয়, H মাইনাস শিফট হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হয়, H মাইনাস শিফট হয়। কি শিফট বলে? এটাকে 1-2 শিফট বলে, 1-2 শিফট বলে, 1-2 শিফট বলে, হাইড্রাইড শিফট, H মাইনাস শিফট হয়। শিফট হওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। শিফট হয় হচ্ছে CH3 CCH3 CH2 CH3, এই যে প্লাস, এই ইন্টারমিডিয়েটটা কিন্তু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো দ্যাটস ওয়াই এখানে কি হয়, ক্লোরাইডটা এবারে এটাতে অ্যাটাক করে, এবং এখানে হচ্ছে CH3 CCl CH3 CH2 and CH3 হয়, এবং এটা হয়ে যায় হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা হয় হচ্ছে মেজর প্রোডাক্ট। ওকে, তো এই ধরনের রিয়াকশন তোমরা আশা করতেই পারো কোয়েশ্চেন পেপারে থাকবে। আর আরেকটা কথা, যখন আমি হ্যালোজেনেশন অফ অ্যালকেন বলেছিলাম, যেহেতু আমি 11এও বলেছি, তাই 12এ আরেকবার বলে দিলে ঠিকই হয়, যে আমরা 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন জানি, এবং রেসপেক্টিভ হাইড্রোজেন গুলো তাই হয়। মানে জাস্ট আমি এটাই বলতে চাইছি যে যে আমি যখন ওই সানলাইট দিয়ে রিয়াকশনের কথা বলছি, যে CH3 CH2 CH3 এইরকম একটা কম্পাউন্ডের ক্ষেত্রে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, ঠিক আছে? তো একে যদি আমি ব্রোমিন আর সানলাইট দিই, ব্রোমিন আর সানলাইট দিই, তাহলে প্রায় 87% প্রোডাক্ট পাবো আমি, যেখানে এই হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে সাবস্টিটিউট হবে রাদার দ্যান দিস। অর্থাৎ আমি এটা যে কোনো MCQ এর জন্য বলছি, যে এগুলো কিন্তু খুব খেয়াল রাখবে, যে যখন এইরকম কোনো কোয়েশ্চেন থাকবে যেখানে হাইড্রোজেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, বা রাদার 2 ডিগ্রি 3 ডিগ্রি থাকলো, তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন প্রেফারেন্সিয়ালি সাবস্টিটিউটেড হবে দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। ঠিক আছে? তো আশা করি এই ধরনের কোয়েশ্চেন, মানে একদম ফ্ল্যাট কোয়েশ্চেন আমরা কেনই বা ভাববো, এই ধরনের কোয়েশ্চেন তোমরা ভাবতেই পারো যে এরকম কোয়েশ্চেন আসতেই পারে। ওকে, ঠিক আছে, চলো। তো আমাদের অ্যালকিল হ্যালাইড প্রিপারেশনে লাস্ট রিয়াকশন দেখো, একটা কোরে হাউস সিনথেসিস আছে, সেটা ইউজুয়ালি জাস্ট বলে রাখলাম, হান্স-ডিকার রিয়াকশন। হান্স-ডিকার রিয়াকশন হচ্ছে অ্যাসিড টু অ্যালকিল হ্যালাইড রিয়াকশনে অত্যন্ত ভালো একটা রিয়াকশন। তাহলে আমি কি বললাম, তো সেটা হচ্ছে হান্স-ডিকার রিয়াকশন, ডিকার রিয়াকশন। ঠিক আছে, এই হান্স-ডিকার রিয়াকশনটা কেন ইম্পর্টেন্ট, তাহলে আজকে আমরা নেম রিয়াকশন হিসেবে ফিঙ্কেলস্টাইন, সোয়ার্স, হান্স-ডিকার রিয়াকশন, আর যদি আমরা এই মার্কোনিকভ রুলটাকে ভাবি খারাস এফেক্ট, অ্যান্টি মার্কোনিকভ রুল, তো ওইটা একটা ভাবতে পারি। তো এগুলো অ্যাকচুয়ালি নেম রিয়াকশন হিসেবে আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যাসিড টু অ্যালকিল হ্যালাইড, অ্যাসিড টু অ্যালকিল হ্যালাইড, অ্যাসিড টু অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, অ্যাসিড টু অ্যালকিল হ্যালাইড। তো কার্বক্সিলিক অ্যাসিড, ধরো CH3COOH, তাকে যদি আমি সিলভার হাইড্রোক্সাইড দিই, তাহলে কি হবে, সল্ট হবে, সল্ট প্লাস ওয়াটার, সিলভার অ্যাসিটেট প্লাস ওয়াটার। ঠিক আছে, তো এই সিলভার অ্যাসিটেটকে CH3COOH কে
যদি আমি ধরো রেড ব্রোমিন ইন CCl4, ব্রোমিন ইন CCl4 বা ক্লোরিন ইন CCl4 দেওয়া যায়, তো তাহলে কি হবে, আমার হয়ে যাবে হচ্ছে CH3Br প্লাস CO2 প্লাস AgBr। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রসেস অ্যাসিড থেকে অ্যালকিল হ্যালাইড করা, ঠিক আছে। তো তাহলে এবং এটাকে আমার কি করতে হয়, ব্রোমিন CCl4 দিয়ে রিফ্লাক্স করতে হয়। এখানে একটা লিমিটেশনস আছে। লিমিটেশনসটা হচ্ছে গিয়ে এই রিয়াকশনে যত ভালো ব্রোমাইড করা যায়, যত ভালো ক্লোরাইড করা যায়, তত ভালো কিন্তু এটা এই রিয়াকশনে কিন্তু আমাদের আয়োডাইড করা যায় না। আয়োডাইড করতে গেলে একটা অদ্ভুত অদ্ভুত প্রোডাক্ট হয়, অর্থাৎ একে যদি আমি আয়োডিন আয়োডিন ইন CCl4 দিই, তাহলে অ্যালকিল হ্যালাইডের পরিবর্তে আমার হয়ে যায় হচ্ছে দুটো মলিকিউল রিয়াকশন করে হয়ে যায় হচ্ছে এস্টার, তার সাথে AgI এবং তার সাথে CO2। তাই এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে লিমিটেশনস অফ দিস রিয়াকশন, যে এই রিয়াকশনে আমার অ্যালকিল অ্যাসিড থেকে অ্যালকিল ব্রোমাইড করা যায়, অ্যালকিল ক্লোরাইড করা যায়, বাট অ্যালকিল আয়োডাইড করা যায় না। তো মোটামুটি ডিটেলে আমি তোমাদের অ্যালকিল হ্যালাইড পড়ালাম, ঠিক আছে। এরপর আমি নেক্সট আসবো এর রিয়াকশনসে, ঠিক আছে। ওকে।